নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে। নবান্নের সামনে অবস্থান আন্দোলনে বাধা দেয় পুলিশ। কোন রকম প্ল্যাকার্ড হাতে কাউকে বসতে দেওয়া হবে না বলে মাইকিং শুরু করে পুলিশ। আন্দোলনকারীরা নির্দেশ অমান্য করে নবান্নের সামনে অবস্থান শুরু করে। তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অরাজকতা তৈরি হয়েছে নবান্নের সামনে। আন্দোলনকারীরা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের নিচে অবস্থা বিক্ষোভ শুরু করেছে। ভোর 5:30 থেকে ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের জন্য জমায়েত করতে শুরু করেছিল, কিন্তু ভোর থেকেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে। এদিকে ডিএ আন্দোলনকারীরা দাবি করেছেন আদালতের অনুমতি নিয়েই তারা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করছে। পুলিশের অভিযোগ, রাজ্যের সচিবালয়ের সামনে 144 ধারা জারি থাকে, এখানে অবস্থান বিক্ষোভ করা যায় না। আন্দোলনকারীদের পাল্টা দাবি তাকে 144 ধারার এখতিয়ারের মধ্যে যায়। তারা নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতুর নিচে অবস্থান বিক্ষোভ করছে। এতে আইন অমান্য করার কোনো ঘটনাই ঘটেনি। পুলিশ জোর করে তাদের তুলে দিতে চাইছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। এই নিয়ে সকাল থেকে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ, এমনকি তাদের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়। আন্দোলনকারীরা মাইক বাজিয়ে স্লোগান দিলে নবান্নের কাজে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। মাইকিং করে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা অবস্থানে অনড়। তাদের দাবি, আদালতের নির্দেশ নিয়ে তারা অবস্থান আন্দোলন করবেন আর তারা কোনোভাবে এই জায়গা থেকে সরবেন না। শেষে মাইক ছাড়াই স্লোগান দিয়ে, গান গেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রসঙ্গত, গতকাল অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করে, কিন্তু ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সেই ডিএ নিতে নারাজ। তিনি দাবি করেছেন রাজ্য সরকারকে আগে তাদের 34% বকেয়া ডিএ মেটাতে হবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।